খাইরুল এগ্রোর গাবি দহন নিজের গরু নিজেই প্রথম করলাম। গরুকে মাঠে চড়াতে নিয়ে গেলাম সকাল সকাল, সাথে সাথে বাছুরও যাচ্ছে। গ্রামীণ প্রকৃতি, মেঠো পথ, মার্শাল্লাহ দেখতে অপরূপ সুন্দর এবং এখান থেকেই গরু চড়ানো যায়। গরুকে দুধ দহনের জন্য বাছুর দ্বারা গাবিকে প্রস্তুত করা হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গাবিকে প্রস্তুত করা হচ্ছে দুধ দহনের জন্য। মাকে আগে বলে রেখেছিলাম যে আমাকে দিয়ে গাবি দহন করাবেন, আমি গাবি দহন করাবো। এরপরে মা একটু রেডি করে দিচ্ছে। ইতিমধ্যেই দেখবেন আমি গাবি দহন করছি। আমার এই গাবিটি সাথে এই বাছুরটি দেখেন কত সুন্দর বাছুর, মাশাআল্লাহ দেখার মতো বাছুর, অনেক সুন্দর হয়েছে। আমার ইতিপূর্বে বাছুরটি আল্লাহ নিয়েছে যে কোনো এক রোগের কারণে। এরপরে এই বাছুরটি হয়েছে অনেক সুন্দর, বয়স এখন 2.5 থেকে 3 মাসের ভিতরে। মাশাআল্লাহ একই রঙের ভিতরে, মানে একই চেকের ভিতরে কয়েকটি বাছুর হয়েছে আমাদের বাড়িতে। আপনারা দেখতে পারবেন, দেখতে থাকেন। এই যে আমি গাবি দহনের জন্য রেডি হচ্ছি, গাবি দহন করছি দেখেন। এর আগেও দহন করেছি, এবারও করছি। গাবি দহনের জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে এই যে আমি তেল মাখিয়ে গাবি দহনের পাতিলটা নিলাম এবং গাবি দহন করা শুরু করে দিলাম। সবাই খাইরুল এগ্রোকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পাশাপাশি খাইরুল শখের খামার ফেসবুক পেজকেও ফলো দিয়ে রাখবেন এবং পাশে থাকবেন। ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, আপনার চাইলে সেখান থেকেও দেখতে পারেন। এদিক দিয়ে মা আমার একটু টুকি বা আপনার ওই মশা তাড়াচ্ছে, আর আমি এদিক দিয়ে দুধ দহন করছি। এর আগেও দুধ দহন করছি, কিন্তু এটা হলো অনেক দিন পর হওয়ার কারণে মোটামুটি একটু অন্যরকমই লাগছে। গাবি দহনের ভিতরে ঠিকভাবে করতে পারছিলাম না, তারপরেও করছি। আপনারা যাদের গাভীর আছে, যদি কেউ গাভী দহন করতে পারেন, এমন থাকেন, তাহলে অবশ্যই জানাবেন, কমেন্টে জানিয়ে দেবেন যে আমিও গাভী দহন করি। গাভী দহন করছি মোটামুটি বেশ কিছুক্ষণ করার পরে মা আবার করেছে, কারণ আমার হাতে ব্যথা লাগে। এই যে বাছুরটা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার গাভীটা অনেক সুন্দর হয়েছে, গাভীটাও যেরকম হয়েছে আমার এটাও এরকম সুন্দর হয়েছে। অনেক সময় লম্বা ভিডিও দেখতে দেখতে অনেকে দেখতে চায় না, তাই টেনে দিয়েছি এবং মাঝখান থেকে কেটে দিয়েছি। গ্রামীণ প্রকৃতিতে এরকম গাভী, ছাগল, হাঁস, মুরগি পালন করার মজাই আলাদা। গ্রামে থাকতে ভালো লাগে, শহরে তো ঢাকা বা অন্য জায়গায় যেখানে চাকরিজীবী থাকেন সেখানে তো ইনকামের জন্য যেতেই হয়। আমি এখন গরুকে চড়ানোর জন্য নিয়ে আসছি, ঘাস খাওয়ানোর জন্য। সকাল সকাল আমিও নেমে গেছি পানিতে। এদিক দিয়ে ধান সব কাটা হয়ে গেছে। এই ধানের কাটার পরে একরকম একটা গাছ হয়, ধান গাছটি, আর একটা কুশি হয়। এই কুশি খাওয়ানোর জন্যই সারাদিন গরুকে চরে রেখে দেওয়া হয়, এগুলো খেয়ে পেট বোঝাই করে। আর বাড়তি কোনো বাড়িতে শুধু পানি দেওয়া হয়, আপনার আর কোনো দ্বিতীয় কোনো খাবার দেওয়া হয় না। দেখেন প্রকৃতি কত সুন্দর। এই যে আমার গাভীর বাছুর যাচ্ছে এবং গাভী যাচ্ছে, যে খাওয়া শুরু হয়ে গেছে। এদিক দিয়ে আমার বাছুরও যাচ্ছে, গাভীর বাছুর যাচ্ছে। চরে আরও গরু আছে, যদি আপনাদেরকে একটু দেখাই। মোটামুটি অনেক বড় চড়া। আমাদের বাড়ি থেকে একটু দূরে, মানে বাড়ি থেকে বাইরে হইলেই, ঘর থেকে বাইরে হয়ে কিছু দূর গেলেই শুধু চড়া আর চড়া, ধানের জমি বা আবাদি কৃষি, অন্য জমি, সবুজ শ্যামল। এখন সবুজ ফসল কৃষকের মুখে হাসি ফুটে ঘরে নিয়েছে। এরপরে যেইটুকু রয়েছে সেটা হলো এটি। এই যে দেখেন চড়ায় কত গরু আছে। এটা সকাল সকাল ফজরের পরে আমি গাবি দহন করে আমিও নিয়ে আসছি। দেখি আমার আগে অনেকে নিয়ে চলে আসছে। ওই যে আমার গাবি, ওই যে বাছুর, আর এইটা হলো অন্য গরু, অন্য বাছুর। এই দেখেন যে চক্রাচক্রি বাছুর, কত সুন্দর। গ্রামের মেঠো পথ, যেটা দেখলে অনেক ভালো লাগে। আমাদের গ্রামের এটা হলো ভাইরাল পথ, এখানে অনেকেই ছবি তুলে ভিডিও করে, অনেক ভালো একটা জায়গা। এখন যে আপনার খড় নাড়ার কারণে, শুকানোর কারণে, অথবা ধান কাটিয়ে নিয়ে যাওয়ার কারণে গ্রামের আপনার ওই সবুজটা একটু চলে গেছে। অন্যথায় এই জায়গাটা সবুজ হলেও আরও অনেক সুন্দর লাগে। এখানে আমাদের গ্রামের অনেক চাকরিজীবী আছে, তারা এখানে এসে ছবি তুলে, মাঠঘাট দেখে। দেখেন আমাদের প্রকৃতিটা কেমন, এই মেঠো পথ থেকে কেমন দেখা যায়, মাশাআল্লাহ।